একজন মেয়ের জীবনে অন্যতম একটা দিনের জন্য রান্নার প্রস্তুতি চলছে। রান্নাতে ছিল বিভিন্ন রকমের আইটেম, আর এইদিকে বলতে না বলতে কিন্তু যার জন্য এত কিছু আয়োজন, যাদের জন্য আয়োজন, সে কিন্তু এসে হাজির। তাকে বরণ করে নিয়ে ভিতরে নিয়ে যাচ্ছে। জীবনটা কত বৈচিত্র্যময়, তাই না? সারাটা জীবন, জীবনের অর্ধেকটা সময়, সারা জীবন বলতে কি এই জীবনটা, এই অর্ধেক সময়টা বাবার বাড়িতে কাটিয়ে এক, মানে কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় ফিলিংসটা। সে এই সব কিছু ছেড়ে, ছোট থেকে বড় হওয়া, সব কিছু বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে টেড়ে চলে যেতে হবে অন্য একটা নতুন একটা পরিবেশে, যাদেরকে কেউ চেনেই না, তাদের সাথে কোনো রকম কোনো কথা নাই, পরিচিত নয়, তাদের ঘরে যে সংসার করতে হবে। মেয়েদের জীবনটা আসলেই অন্যরকম, তাই না? ভাবতেই অবাক লাগে আমার। তো বরের জন্য এই যে প্লেট রেডি করা হচ্ছিল, অনেক কিছু দেয়া বাকি ছিল। বলতে না বলতে এদিকে কিন্তু বিয়ের পড়ানোটা শুরু হয়ে গিয়েছে। আজকের পর থেকে কোনো কিছু করতে হলে তাদের বাবা মাকে বা তার ভাই বোনকে, তাদের অন্য একটা ফ্যামিলির কাছ থেকে অনুমতি নিতে হবে, অন্য একজন মানুষের কাছ থেকে অনুমতি নিতে হবে যে আমার মেয়েটাকে কি আমি আমার এখানে নিয়ে আসে রাখতে পারবো, আমার মেয়েটাকে কি দেখতে যেতে পারবো। কি একটা জীবন, তাই না? কত বড় একটা পরিবর্তন আমাদের মেয়েদের জীবনে এই একটা বিয়ে নামক শব্দের পেছনে থাকে। তো তাকে কেন্দ্র করে কিন্তু অনেক কিছু ঘটে যায়। আসলে আমাদের মেয়েদের জীবনটা মানে ম্যাজিকের মতো, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো অনেক কিছু, অনেক অনেক কিছু। তো যাই হোক, অনেক কথা বললাম। এবারে যে আমার মেয়ে এতক্ষণ ধরে হাত পেতে ছিল, ও শুকুর মিঠাই বা হচ্ছে আলি, আর একটা কি জানি নাম বলে, আমি ভুলে গিয়েছি, মনে নাই। তো আমাদের এখানে শুকুর মিঠাই বলে, তো নিতে গিয়েছে। ওর খুব মন চেয়েছে যে এই যে চিনির খাগড়াগুলো দেখে ওর খুব খেতে মন চেয়েছে যে আমি এগুলো খাবো, নিব। ও আনার সাথে সাথে বলছে মামনি আমাকে এটাই খাইয়ে দাও। চিনির খাগড়া ছিল, সাথে বাদশা ছিল, অন্যরকম একটা ফিলিংস। কিন্তু ছোটোবেলায় আসলে আমি ওকে ইচ্ছে করে পাঠিয়ে দিয়েছি, মা যাও তুমি নিয়ে এসো, ও ওই ব্যাপারগুলো একটু এনজয় করুক, শিখুক। তা আমিও কিন্তু বাদ যাই নাই, লাস্টে কিন্তু আমিও হাত পেতে নিয়েছি। আসলে এইগুলো অন্যরকম একটা মজা। তো সব কিছু শেষ টেস করে খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমরা গিয়েছিলাম সবাই মিলে এই যে বর মশাইকে হাত ধোয়ানোর জন্য, যেহেতু শালির বড়ই অভাব, আমরা সবাই বড়, তো একমাত্র শালি ছিল ছোট, তো সে গিয়ে হাত ধুয়ে দিচ্ছিল। এইগুলোর মজা কিন্তু অন্যরকম। যদিও বা বড়দের একটু কড়া শাসনে এইগুলো হচ্ছে যে টাকা পয়সার আদান প্রদানের যে ব্যাপারটা থাকে সেইটা হয় না, অনেক সময় ঝাড়ি ঝুড়ি খেয়ে দিয়ে চলে আসতে হয় মন খারাপ করে। কিছু কিছু আসলে থাকেই বিয়ে বাড়িতে গার্জেনগুলো একটু অন্যরকম, একটু কড়া মেজাজের। তো তাদের বরে অবশ্য পারা মুশকিল, তাই তো আমরা চুপচাপ হাত ধুয়ে টুয়ে চলে এসেছিলাম। এসে টেসে কনেকে সাজানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তো শালি মশাই কিন্তু খুব ভালো করে দুলাভাইয়ের হাত একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, মুছে দিয়েছে। তো আর সেদিন কিন্তু প্রচণ্ড রকমের গরম ছিল, যা বলার বাহিরে। আমি তো একদম প্রায় অসুস্থ হয়ে গিয়েছিলাম। হুট করে বৃহস্পতিবার রাত থেকে অসুস্থ একটু একটু লাগছিল। তবে শুক্রবারে এত পরিমাণে গরম ছিল, আর মানুষের গরম বলতে বলার বাহিরে, ওইটার গরম অন্যরকম গরম। তো সব কিছু সহ্য করেও তারপরেও ছিলাম, থাকার পরে এই যে কনের সাজানোর পালা। এবার আমি শাড়ি দেখছিলাম, আমার আরও যেগুলো ননদ ছিল তারা বলছিল ভাবি এই যে দেখেন বিয়ের শাড়ি, একদম লাল টুকটুকে বেনারসি শাড়ি যাকে বলে। আমার খুব ইচ্ছে এই ধরনের শাড়ি পরে একদম সুন্দর করে সেজেগুজে ছবি ওঠানোর, বাট হবে কিনা জানি না। তো সাথে কিন্তু আর একটা শাড়িও দিয়েছিল, একদম বটল গ্রিন টাইপের শাড়ি। দুটোর কালার অসাধারণ ছিল, শাড়ির কাজগুলোও সুন্দর ছিল। আমি দেখছিলাম খুঁটে খুঁটে, আসলে বিয়ের বাজার দেখতে কিন্তু ভালোই লাগে। তো সাজানোর পর্বটা নিয়েছিল ওর বড় বোন। ওর বড় বোন হচ্ছে মেকআপ আর্টিস্ট, ও অনেক সুন্দর করে সাজায়। তো ওই দায়িত্ব নিয়েছিল, হলুদেও সাজিয়েছে, বিয়েতেও সাজিয়ে দিচ্ছে। আর আমরা এদিকে পাশাপাশি কিন্তু বিয়ের যেগুলো নিয়ে এসেছিলো সাজানো গোছানো, সেগুলো দেখছিলাম যে আসলে কি কি নিয়ে এসেছে। তো এত কিছু দেখার পরে, এত গরম সহ্য করার পরে মনে হলো যে না, একটু প্রাকৃতিক পরিবেশ থেকে ঘুরে আসি, তাও যদি একটু ভালো লাগে শরীরটা। তো না, এখান থেকে ঘুরে যেয়ে যে নদীর পাড়ে বসেছিলাম অনেকক্ষণ ধরে। তারপরও ভালো লাগছিল নদীর পাড়ে বসে থেকে, কিন্তু শরীরটা এতবারই খারাপ হয়ে গিয়েছে যে পরবর্তীতে যে আমি আর দেরি করতে পারি নাই, বাসায় চলে এসেছিলাম।
তো ভিডিও করাও হয় নাই। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। এতটাই বেশি খারাপ লাগছিল যে ওদেরকে শেষ বিদায়টা পর্যন্ত দিতে পারি নাই, বাসায় চলে আসতে হয়েছিল। সেই জন্য ওদের শেষবেলা যাওয়ার ভিডিওটা আমি স্মৃতি হিসেবে রাখতে পারি নাই, সবার সাথে বিদায় আদায় নিয়ে চলে এসেছিলাম। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধৈর্য সহকারে যারা এতক্ষণ ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন প্লিজ পেজটি ফলো দিতে ভুলবেন না। লাভ লাইক দিয়ে ভালোবেসে পাশে থাকবেন, শেয়ার করে পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।